বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সালতা উপজেলা কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই খালি চেয়ারগুলোতে বসে যায়। আমরা গেটে দাঁড়িয়ে না থেকে, আশপাশে দাঁড়িয়ে না থেকে খালি চেয়ারগুলো পূরণ করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সালতানের কান্দার মাতীয় মানুষের নেত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু। আমরা সবাই খালি চেয়ারগুলোতে বসে যাই, আমরা কেউ দাঁড়িয়ে না থাকি, আমরা চেয়ারগুলোতে বসে যাই। একটা বড় মিছিল সহকারে দোয়া মাহফিলে অংশগ্রহণ করতেছে বিশাল এক মিছিল সহকারে সালতা বিএনপির নেতৃবৃন্দ। সালতা উপজেলা উলামা দল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দীর্ঘ সময় খতম কোরআন হয়েছে, বহু কোরআন খতম হয়েছে, হাফেজ আলেম মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করেছে, দোয়া দুরূদ পাঠ করেছে। এখন আমাদের দোয়া আয়োজনে সবাই উপস্থিত হয়েছেন, আমরা সবাই বসে যাই, আমরা সবাই বসে যাই। দলীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, পিছনে কোরআনের সামনে কোরআনের হাফেজরা রয়েছেন, মঞ্চে শুধু আলেম ওলামারা এবং কোরআনের হাফেজরা রয়েছেন। এজন্য আমরা কোরআনের হাফেজ এবং আলেমদের সম্মান আছে আজকে কেউ সামনে আসার চেষ্টা না করি। পিছনের যে চেয়ারগুলো রয়েছে আমরা সকলেই যার যার অবস্থান নিতে নিজ নিজ দায়িত্বে সকলেই আমরা পিছনের চেয়ারগুলো অভিযান করবো এবং পিছনে বসবো ইনশাআল্লাহ। কেউ সামনে আসার চেষ্টা না করি। সম্মানিত উপস্থিতি, আজ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী জনতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছি। সেই অভিভাবকের জন্য আজকে দোয়া করার উদ্দেশ্যে এখানে বেলা 11টা থেকে এই পর্যন্ত কোরআনের হাফেজ, কোরআনের পাখিরা কোরআন শরীফ তেলাওয়াত করে আসছে। আজকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার্থে এখানে জিয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগমন করেছেন আমাদের এবারকার 12 তারিখের সংসদ নির্বাচনের ধানের শীষের প্রতীক, ধানের শীষের প্রার্থী জনাব শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু। এখানে নগরকান্দা সালতার অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এখানে সালতা নগরকান্দার অনেক উলামা মাশায়েখ উপস্থিত হয়েছেন। এখানে অনেক কোরআনের হাফেজ উপস্থিত হয়েছেন। আমাদের উদ্দেশ্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা। আমরা সুন্দর থেকে সুন্দরতর আলেমদের ভিতরে আরো আলেমদের ভিতরে আরো ওই যে সংগ্রামী ভাইয়েরা, এখন কোরআন থেকে তেলাওয়াত করছে হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ তৌহিদ হোসেন।
তোমরা একটু যাও ভাই, এখন তোমাকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ফরিদপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত আজকের সংখ্যা উলামা দল কর্তৃক আয়োজিত একবারে প্রধানমন্ত্রী আবশ্যিক এবং দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধের মধ্যে বিশ্বাসী এবং আলেম ওলামাদের আস্থা ভাজন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত এবং দোয়ার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের নগরকান্দা এবং সন্তা মাটিও মানুষের নেত্রী এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাবা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। এখানে উপস্থিত আছেন সাঁওতা উপজেলার সম্মানিত সভাপতি এবং নগরকান্দা এবং সাঁওতার প্রত্যেক নেতৃবৃন্দ এবং উলামা দলের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একজন নেত্রী পাওয়ার জন্য যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে ইসলামের মূল্যবোধী বিসমিল্লাহ এবং ইসলামের প্রতি পূর্ণ আস্থা নিয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন। আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী যে মারা গেছেন, তিনি ইসলামী মূল্যবোধে ছিলেন এবং আলেম ওলামাকে ভালোবাসতেন এবং তিনি বলছিলেন যে এদেশের মাদ্রাসায় কোনো জঙ্গি সৃষ্টি হয় না, এদেশের মাদ্রাসায় আদর্শ এবং আদর্শবান ছেলেরা এখান থেকে বের হয়ে দেশ এবং জাতির সেবা করে। শুধু তাই নয়, আমাদের তারেক রহমান তিনি দেশে এসে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এদেশে অবশ্যই এবং রসুল এবং নবী এবং সাহাবীদের আদর্শে আমি সামনে ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সেইভাবেই দেশ চালাবো। শুধু তাই নয়, আমাদের প্রাণ প্রিয় নেতা ওবায়দুর রহমান তিনিও দেশের আলেম ওলামা মাদ্রাসা মসজিদে ভালোবাসছেন এবং আলেম ওলামাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, আমাদের একমাত্র প্রিয় নেত্রী দীর্ঘ 17 বছর তিনি কষ্ট ক্লাস করে এদেশের আপাময় জনগণ এবং দরিদ্র অসহায় পোড়াবাড়ি সকলেই সেবা করতে করেছেন। কারণ একটা ইমানের পরীক্ষা হচ্ছে যে ব্যক্তি সেই ব্যক্তি জান্নাত পাবে, যে মানুষকে ভালোবাসবে, মানুষের পাশে দাঁড়াবে। তাই আমাদের প্রিয় নেত্রী তিনি দীর্ঘ এই 17 বছর কষ্ট হামলা মামলা অপেক্ষা করে জনগণের পাশে থেকে তিনি সাহায্য সহযোগিতা করছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সামনে নির্বাচনে 12 নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে আমার প্রাণপ্রিয় নেত্রীকে সরকারিভাবে যাতে আমাদের খেদমত করে পারে এবং একজন মন্ত্রী হিসেবে আমরা তাকে দেখতে পারি, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনারা দল রাজপথে ঐক্যবদ্ধ তাকে ভোট দিবেন, এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ফরিদপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন জিল্লু। মৌলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন জিল্লু বক্তব্য নিয়ে আসছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা উপজেলার জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নগরকান্দা সালতা মাটির মানুষের নেত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। এখানে উপস্থিত আছেন নগরকান্দা সালতা উপজেলার নেতৃবৃন্দ। সবাইকে জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে বারবার মনে পড়ে আমাদের দেশ মাতা মরহুম বেগম খালেদা জিয়া। তিনি আমাদের অভিভাবক ছিলেন, তিনি আমাদের মাঝ থেকে দূরে সরে গেছেন। আসলে তিনি দূরে সরে যান নাই, তার আদর্শের সন্তান হিসাবে আমরা প্রতিষ্ঠিত আছি। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি কখনো কারোর সাথে দুর্ব্যবহার করেননি, তিনি আলেম ওলামাদের সাথে সুন্দর ব্যবহার করেছেন। আপনারা দেখেছেন তার যখন জানাজা লক্ষ লক্ষ লোক জমা হয়েছে, যা বাংলাদেশের অন্য কোন নেতা নেত্রী জানাজা অংশগ্রহণ করেননি, এবং সেখানে আমাদের বড় বড় আলেম ওলামা নয় তার কফিন বহন করেছেন। তার রুহের মাত্রা কামনায় আজকে আমরা গর্বিত উপস্থিত হয়েছি। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন। আর আমি সর্বশেষ একটা কথা বলে বিদায় নেব। সেখানে সামনে আগামী জাতীয় সংসদ 12 ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সেই দেশ নেত্রী আস্থাভাজন আমাদের নেত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি ধানের প্রতীকে নির্বাচন করছেন। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তাকে আমি মনে করব যে সালতা উপজেলা থেকে প্রতিবারই ধানের শীর্ষের বিজয় মিছিল হয়েছে, এবারও এই সালতা উপজেলা থেকে ধানের শীর্ষের বিজয় মিছিল নিয়ে নগরকান্দা এবং ফরিদপুর যাতে আমরা যাইতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন জিল্লু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, উনি দোয়া পরিচালনা করবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি ফরিদপুর 2 আসনের সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده يا داري के वक्ते जा जाने तो हमारी सवंदा सुखंदा हम सुना जे के वक्ते मोर जाने तो हमारी सवंदा सुखंदा। কবি বলেন, এমন জীবন তুমি গঠন করো যখন তুমি জন্মগ্রহণ করেছিলে, তোমাকে দেখে তোমার মা বাবা সহ সকল আত্মীয় স্বজন খুশিতে বাগদাদ হয়েছিল, হাসতেছিল, তুমি একা কাঁদতেছিলে। এমন জীবন তুমি গঠন করো যখন তুমি মৃত্যুবরণ করবে, সারা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে, তুমি একা হাসতে হাসতে চলে যাবে। আমাদের দেশ মাতা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে চলে গেছেন। তার জন্য সারা বিশ্বের মুসলমান তো আছেই, ইহুদি
সর্বশ্রেণীর সকল ধর্মের লোক তার জন্য দোয়া করেছেন, তার মাগফিরাত কামনা করেছেন। ঢাকাতে স্মরণকালের জানাজা, বাংলাদেশে এত বড় জানাজায় এত লোক কারো হয় নাই, যেটা বেগম খালেদা জিয়ার জানাজায় হয়েছিল। কারো ধারা মতে প্রায় 40 লক্ষ লোক, কারো ধারণা মতে 12 কোটি লোক তার জানাজায় শরীক হয়েছিল। এতে বোঝা যায় ওই ব্যক্তিটি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তিনি যতদিন দেশ পরিচালনা করেছেন বাংলাদেশের সংসদের তার দলীয় কোন একজন নেতা, কোন একজন নেত্রী তার উপরে অসন্তুষ্ট নন। আজকে আমরা তার মাগফিরাত কামনার জন্য এখানে অনুষ্ঠান করেছি। এই কোরআন খাতমে কোরআনের অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যমণি, আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনে 12 তারিখে সংসদ নির্বাচনে আমাদের আশার প্রতীক, আমাদের পক্ষর আশা যে জনাব সালাউদ্দিন ইসলাম রিঙ্কু বিপুল ভোটে জয়লাভ করে এবং তাকে আমরা এমপি হিসাবে পরবর্তীতে পাবো। এই আশা নিয়ে আজকে আমরা এখানে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, তার পুত্র বকর জন্য, মরহুম কে মুজিবুর রহমানের জন্য আমরা মাগফিরাত কামনা করবো। সালাউদ্দিন ইসলাম রিঙ্কুর দীর্ঘ জীবন কামনা করব, সুন্দর বরকতময় জীবন কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সালদা উপজেলা পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। মাওলানা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। প্রিয় উপস্থিতি, আজকের এই দোয়ার মাহফিল বাংলাদেশের বিশেষ নেত্রী, আমার আপনার জনসাধারণের, সমগ্র বাংলার মানুষের নয়নের মণি, যিনি এই বাংলাদেশের 3 বার সফল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, এই নেত্রী রুহের মাত্রা উপলক্ষে আজকের এই মাহফিলে আমি তার বিদেহী আত্মার মাতৃকার কামনা করছি। পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি এবং আমাদের রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও বিদেহী আত্মার মাত্রা কামনা করছি। আমাদের এই 2 নেতা নেত্রী আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন এবং তাদের জান্নাতুল ফেরদাউস দান করুন, এই দোয়া করি। আমি একটি কোরআনের আয়াত পড়েছি। আসলে ক্ষমতা কারো চেষ্টায় পাওয়া যায় না, পথ কারো চেষ্টায় হয় না। আল্লাহ তাআলা যার তকদিরই রাখেন তাকেই আল্লাহ তাআলা ক্ষমতা দেন। ইজ্জত নিজের চেষ্টায় সম্মানিত হওয়া যায় না। আল্লাহ তাআলা যাকে সম্মান দান করেন সেই সম্মানিত হয়। তাই তো রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। হে বিশ্ববাসী, আপনি, হে নবী, আপনি এই বিশ্ববাসীকে বলে দিন, এই বিশ্ব জগতের মালিক, এই বিশ্ব জগতের সার্বভৌমত্বের মালিক আমি একমাত্র আল্লাহ। আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি, আবার আমি যাকে ইচ্ছা করি তার থেকে রাজত্ব ছিনিয়ে নিই।
অত ইজ্জু মান তাসাউ অত দিল্লু মান তাসাউ। আমি যাকে চাই তাকে সম্মানিত করি, আবার যাকে চাই তাকে বেইজ্জতি করি, অপদস্থ করি, অপমানিত করি। তারপরে অনেক পরে অংশে বলছে যে এই বিশ্ব জগতের মালিক না, এই বিশ্ব জগতের ক্ষমতা, সারা বিশ্বের ক্ষমতা একমাত্র আমার কুদরতি হাতের মধ্যে। এই বিশ্ব আমি আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। এই আয়াতের দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। এক সময় এই 17 বছরের সরকার ক্ষমতায় ছিল, অনেক দাম্ভিকতার সাথে এই দেশ পরিচালনা করেছে, মানুষকে বাধ্য করেছে তাদের পূজা করার জন্য। এদেশের মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ভালোবাসা আদায় করেছিল আইন করে, যে বঙ্গবন্ধুকে ভালো না বাসলে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বললে তার সাজা হবে, তার জেলে যেতে হবে। এরকম অনেক কালো আইন জারি করেছিল। শেখ মুজিবুর ছবিকে কেউ অপমান করলে আইন করেছিল তাকে জেলে পুরা হবে, কিন্তু তাদের এই সম্মান আইন করে তারা কিন্তু সম্মান বাঁচায় রাখতে পারে না। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ বেইজ্জতি হইয়া রাষ্ট্রীয় ক্ষমতার থেকে আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে তাদেরকে বিতাড়িত করে থাকছে বাংলার মাটি থেকে। এবং তাদের যে বেইজ্জতি হয়েছে, এরকম বেইজ্জতি সারা বিশ্বের কোন রাজা বাদশা এরকম পতন হয়নি। সারা বাংলাদেশে 300টি সংসদীয় আসন, 50টি সংরক্ষিত মহিলা আসন, এই 350 এমপি সহ এদেশ থেকে চোরের মতো পালিয়ে চলে গেছে। তাদের কোন অস্তিত্ব বাংলাদেশে নেই। তাই অত ইজ্জু মান তাসাউ অত দিল্লু মান তাসাউ। আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করে, অত ইজ্জু মান তাসাউ, যাকে চান তাকে সম্মানিত করেন। দেখেন তারেক জিয়া, যাকে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রহমানের কুসন্তান বলে আখ্যায়িত করেছে, যে জিয়া রহমান একটা কুসন্তান জন্ম দিয়েছে, সেই কুলঙ্কার জন্ম দিয়েছে। তাকে এই দেশ থেকে তাড়ানো হয়েছিল, কিন্তু আজ তারেক জিয়া দেশে আছে, বীর বিক্রমের সাথে দেশে আসছে। তাকে যে সংবর্ধনা দিয়েছে, তার সংবর্ধনায় যে লোক সমাগম হয়েছে সারা বিশ্বে, এরকম সমাগম মনে আর কোথাও। তাই ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। যা আসন্ন নির্বাচন আসছে, আমরা এই সামনে আসন্ন নির্বাচনে যাতে আমরা সম্মানের সাথে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে সম্মানের সাথে দেশ চালাতে পারে। এবং তারেক জিয়া যে ঘটনা দিয়েছে, এটা আলেম ওলামাদের মুখ থেকে সে ঘটনা আসেনি। তিনি বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। ইনশাআল্লাহ এই রসুলের ন্যায় নীতির ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে ইসলামী হুকুমতের 80% তারেক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশ ইসলামিক আইন, ইসলামী ভাবধারা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা পরিশেষে ইনশাআল্লাহ আমাদের মাননীয় মরহুমা প্রধানমন্ত্রী ছিলেন আমাদের খালেদা জিয়া, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা জোহর পর থেকে কোরআন তেলাওয়াত করতেছিলাম, শোনাও কোরআন খতম হচ্ছিল। আজকে এই কোরআন খতম এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে অনেক আগে এসে পৌঁছেছেন, তিনিও এই হাফেজদের কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন। এ পর্যায়ে আজকে দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাবা সামাউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা কর্তৃক আয়োজিত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশের 17 কোটি মানুষের হৃদয়ে যিনি বাস করেন, আমাদের সকলের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার আত্মার মাগফিরাত কামনায় ওলামাগণ এবং আমার এই সাঁওতাল উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছোট্ট বাবুরা সকলে মিলে এই কোরআন খতম এবং সেই দোয়ার ব্যবস্থা করেছেন। আমি সকলকে আমার পক্ষ থেকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত সাঁওতাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম ওলামা মাশায়েখগণ, মুরব্বীগণ, উপস্থিত আমার ছোট ছোট ভাইরা, ছেলেরা, বাবুরা যারা বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছে, দুপুর থেকে তোমরা এসেছো, সাঁওতাল উপজেলার নেতৃবৃন্দ, অত্র এলাকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন রাজনীতিবিদ ছিলেন, মানুষ ছিলেন, যিনি যে কোনো মূল্যে উনি বাংলাদেশের স্বার্থকে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সর্ব উপরে উনি স্থান দিয়েছিলেন। উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, বাংলাদেশের ভোটাধিকার রক্ষার জন্য, স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন করতে গিয়ে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে উনি বহুবার তৎকালীন বিভিন্ন সরকারের রোষানলে পড়েছেন, অনেক মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন। সর্বোপরি গত 17 বছরে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন, 17 কোটি মানুষকে উনি নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিতে গিয়ে উনি একটি প্রতিহিংসামূলক মামলায় 6 বছর উনি বিনা বিচারে উনি কারাগারে ছিলেন। উনি অসুস্থ অবস্থায় বহুবার হসপিটালে ভর্তি হয়েছেন, কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় নাই। আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং এই উপমহাদেশে একজন অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হয়েছিলেন। আপনারা দেখেছেন উনি যখন অসুস্থ ছিলেন হাসপাতালে, এই দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য হসপিটালে গিয়েছিলেন। উনি যখন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনার জানা যায় লক্ষ লক্ষ লোক হয়েছিল। রাস্তায় লোক আসে না দেখে মানুষ বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা ওনার জানাজা করেছেন। আজকে আমরা সকলে মিলে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে মেহমান বানিয়ে দেন। আজকে যে গণতন্ত্রের জন্য, যে ভোটাধিকারের জন্য উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার সারা জীবন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, সেই গণতন্ত্র, সেই ভোটাধিকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে খুব শীঘ্রই। আমরা আশা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যদি বাংলাদেশের মানুষের উপর মুখ তুলে তাকায়, আপামর জনতার উপরে মুখ তুলে তাকায়, তাহলে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি 12 তারিখে একটি সুষ্ঠু, স্বাভাবিক, নিরপেক্ষ ভোট নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। এবং সেই ভোটে আমাদের আলেম ওলামা মাশায়েখ থেকে শুরু করে সকল পর্যায়ের জনগণ, নারী পুরুষ নির্বিশেষে নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নির্ভয়ে ভোট দিতে পারবে বলে আমরা দোয়া করি। আল্লাহর কাছে সেটা আমরা দোয়া চাই, প্রার্থনা করি। আজকে আমাদের এখানে যে আলেম ওলামারা আছেন, বিশেষ করে সাঁওতাল উপজেলায়, আমার বাবার কথা আমার একটু বলতেই হবে ওনার সন্তান হিসেবে।
যে আমি আমার জন্মের পর থেকে দেখেছি আমাদের বাড়িতে নগরকান্দা এবং সাঁওতাল এমন কোনো মাদ্রাসা নেই, এমন কোনো মসজিদ নেই যার আলেম ওলামারা, সম্মানিত আলেম ওলামারা আমাদের বাড়িতে আসেননি এবং আমার বাবার সাথে তাদের যোগাযোগ ছিল না। এবং যখনই গেছেন, যখনই মাদ্রাসা মসজিদে আলেম ওলামারা গেছেন, উনি সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন সব রকম ভাবে ওনাদের ব্যক্তিগত পর্যায়ে মাদ্রাসার দেখভালের জন্য, মসজিদের দেখভালের জন্য সহযোগিতা করেছেন। এইটা কিন্তু কখনো ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি করে গেছেন, এই ব্যবসায় উনি কখনোই ঘটে নাই। এই অঞ্চলের আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, এত নির্যাতনের শিকার যে এই 15 বছর 17 বছরে অনেক সময় ওনারা ঠিকমতো মসজিদে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সেটাও ভয় ভয় করতে হয়েছে। শাপলা চত্বরে যখন হেফাজতের বিশাল সমাবেশ হয়েছিল, আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে এমন শ্রদ্ধা করতেন, উনি সম্মানের চোখে দেখতেন যে উনি বলেছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন যে যে যেখান থেকে পারে এই হেফাজতের উপর যখন তৎকালীন সরকারের অত্যাচার নেমে আসে, উনি বলেছিলেন তাদেরকে পানি খাওয়াতে হবে, তাদেরকে সুস্থ রাখতে হবে। আপনার মনে আছে? এই সাঁওতাল থেকে, এই রামচন্দ্রপুর থেকে, এই সোনাপুর, আজগর, বিভিন্ন বাহিনীরা থেকে বিভিন্ন আমাদের প্রচুর আলেম ওলামারা তখন ঢাকায় গিয়েছিলেন। তারা তৎকালীন সরকারের পুলিশের অত্যাচারে, র্যাব পুলিশের অত্যাচারে অনেকের হাত কেটে গিয়েছিল, পা ভেঙে গিয়েছিল, চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কয়েকজন নিহত হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, তখন আমরা এদের প্রত্যেকটা বাসায় আমরা এদের এই আহত এবং নিহত আমাদের আলেম ওলামাদেরকে আমরা দেখে গিয়েছিলাম। ইউসুফিয়া, ভাওয়াল ইউসুফিয়াতে একজন হাফেজ আবু সাইদ, তার মৃত্যুবরণ হয়েছিল, তার গলায় ছুরি দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। আমরা সকলে তার বাড়িতে গিয়েছিলাম, আল্লাহ তাআলা ওনাকে ওই সময় আমাকে ওই বলতেছেন, আমি এতদিন আগের কথা না, কিন্তু আমার মনে হয় যে আমি যারা আমরা গিয়েছিলাম ওনার বাড়িতে, আমি কবর দেওয়া করেছিলাম, কিন্তু তার ওই আবু সাইদের জানাজাও নাকি ঠিক মতো তখন করতে দেওয়া হয় নাই, মাইকিং করতে দেওয়া হয় না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দেশে যেখানে আমরা মানে বেশিরভাগ সংখ্যক মানুষ হচ্ছে আমরা মুসলমান, যেখানে আমরা ধর্মভীরু মানুষ, সেইখানে সাঁওতালপুর জেলার আলেমদের উপরে অত্যাচার হয়েছে। আমাদের বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের বিএনপির লোকই তাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু অনেকে যাদের পাশে দাঁড়ানোর কথা উচিত ছিল সে সময় আমরা তাদেরকে দেখি নাই। যাই হোক, এখন আমি এতটুকু বলতে চাই আমার বাবার সন্তান হিসেবে, যে এখানে যেসব মাদ্রাসায় আমাদের ছোট বাবুরা পড়াশোনা করছে, অনেক মহিলা মাদ্রাসা আছে যেখানে আমাদের মেয়েরা পড়াশোনা করছে, সেই মাদ্রাসাগুলো উন্নয়ন করতে হবে, সংস্কার করতে হবে, সেই মাদ্রাসাগুলোকে আরো ভালো অবস্থায় নিতে হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে সেখানে পড়াশোনা করতে পারে। যদি আরো মাদ্রাসার প্রয়োজন হয় সাঁওতাল এবং সংখ্যালঘু উপজেলায়, সেগুলো আমাদের স্থাপন করতে হবে সকলের সাথে পরামর্শক্রমে। এই কাজগুলো আমরা তখনই করতে পারব, শুধু একটি দুটি মাদ্রাসা নয়, ছোট বড় মাঝারি সকল মাদ্রাসা, সকল মসজিদের সংস্কার করতে হবে। এবং সেইটা করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমি আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে অনেক কথা বলে কথা বাড়াবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে, আমার বাবা আপনাদের পাশে ছিলেন। উনি কারোর সাথে কোনো বেইমানি করে নাই, উনি কারোর সাথে কোনো নাফরমানি করে নাই, উনি সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, ইসলামের পথে ছিলেন, উনি ধর্মভীরু মানুষ ছিলেন এবং সকল আলেম ওলামাদের জায়গা ছিল। আমাদের ঢাকায় আপনি আসাদপুরের বাসা বলেন বা বনানীর বাসা বলেন বা নরসিংদীয়া বলেন,
সকল আলেম ওলামাদের জন্য আমার বাবার দরজা সবসময় খোলা ছিল। এবং ইনশাআল্লাহ আগামী আমি যতদিন বেঁচে আছি, আমার কিন্তু কোনো ভাই নাই, আমি একমাত্র সন্তান। আমার ওনার সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে এলাকাবাসীর উপরে, এবং এই দায়িত্ব কর্তব্য আমি গত 17 বছরে পালন করে গেছি। আমি কি করেছি আল্লাহ তাআলা বিচার করবে, আপনারা বিচার করবেন, আমি পাশ থেকে পারি না। কিন্তু আগামী আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই, আপনাদের সেবা করে যেতে চাই, একইভাবে কিভাবে কে মোবাইল আমার সেবা করতে পাশে করতে। আমি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাকে সে তৌফিক দেয়, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের জন্য কিছু করতে পারি, আপনাদের জন্য আমি কাজ করে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। এবং আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের মাতা, ওনার জন্য আমরা সকলে মিলে দোয়া করছি। এবং ওনার পরিবার, দেশনায়ক তারেক রহমান, ওনার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান এবং আরেকজন পুত্রবধূ সিদ্দি রহমান, এবং যারা যারা ওনার সংখ্যক পরিবার আছে, এই পরিবার যাতে তারা এই শোক করতে পারে, আমরা সকলে মিলে সেই দোয়া করি। এবং আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য সবার ব্যবস্থা আছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের আলেম ওলামাদের ভালোবাসা এবং আশ্রয়স্থল। কি বলেন, ঠিক কিনা? দেখছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজা শেষে তার যে খাটিয়া, এই খাটিয়া বহন করেছেন বাংলাদেশের সুনামধন্য কিছু আলেম ওলামা, ঠিক কিনা? আর সেই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা খতমে কোরআন ও দোয়া মাহফিলের আজকে দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের সুনামধন্য আলেম, হেফাজতে ইসলামের সংগ্রামী সাবেক আমির আল্লামা শাহ শফি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার পীর সাহেব মুফতি ইসমাতুল্লাহ কাসেমি পীর সাহেব নগরকান্দা। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসার সুনামধন্য পীর সাহেব মুফতি ইসমাতুল্লাহ কাসেমি নগরকান্দা। হযরতকে দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ أما بعد بسم الله الرحمن الرحيم أستغفر لكم صدق الله العظيم বায়াতের দোয়া হবে আমরা একজন মরহুমা মৃত ব্যক্তির জন্য আমরা হাত তুলব। আমাদের নগরকান্দার আরো যে সমস্ত দায়িত্ব বর্গ চলিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করবো। তাদের জন্য দোয়া করবো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على حبيبك خير خلقه محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله مهرباني করে আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা আমল কোরআন হাদিস হয়েছে। আয় আল্লাহ আমাদের সমস্ত আমল আপনার দরবারে কবুল ফরমান। আয় আল্লাহ আমলের সব নবী আলাইহিস সালামের রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের রোজে পৌঁছায়া দেন।
আয় আল্লাহ বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। আয় আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়া দেশের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে দেশের মাটি রক্ষা করার, দেশের জনগণকে রক্ষা করার চেষ্টা করে দিয়েছেন। ওলামা ইকরামের পাশে ছিলেন সবসময়। আয় আল্লাহ আপনি এই মরহুমাকে মাফ করে দেন। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তার পরিবার যারা আছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের হেফাজত করেন। আল্লাহ আশেপাশের সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলার মাটির হেফাজত করেন। এদেশের ওলামা ইকরামের হেফাজত করেন। আয় আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনতার হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের আপসের মধ্যে মহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন মোবাইলুর রহমান, আমাদের বিশেষ করে সাউথা নগরকান্দার অভিভাবক ছিলেন উনি। সকলে ওনার থেকে উপকৃত হয়েছে। যতটুকু সম্ভব মানুষের সেবা খেদমত করে দিয়েছেন উনি। আয় আল্লাহ নিজের জন্য কিছুই করেন নাই। আয় আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ বর্তমান সময় আয় আল্লাহ ওনার স্থলাভিষিক্ত ওনার মেয়ে, আয় আল্লাহ আপনি তাকেও দেশ ও দশের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা সাউথা নগরকান্দার মানুষ, আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। আপসে ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত পয়দা করে দেন। হিংসা বিদ্বেষকে দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ ওলামা ইকরামের হেফাজত করেন। এদেশের মসজিদ মাদ্রাসার হেফাজত করেন। দ্বীন ও ইমানের হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশের হেফাজত করেন। আল্লাহ আপনার রহম ও করমে আমাদের দরখাস্ত কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. হ্যাঁ, এই করে দে।